নোয়াখালীতে পড়ছে তীব্র শীত এবং চলছে শৈত্যপ্রবাহ। প্রতি বছরের নয় এবারও কিন্তু নোয়াখালীতে পারটেক্স পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কিন্তু কম্বল বিতরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে দেখা যাচ্ছে যে পারটেক্স গ্রুপ পরিবারের পক্ষ থেকে এবং যে পারটেক্স পরিবারের সদস্য রাসেলের আজিজুর রহমান রাসেলের পক্ষ থেকে কিন্তু এই বেগমগঞ্জের শীতার্তদের মাঝে কিন্তু কম্বল বিতরণ করছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে নোয়াখালীতে কিন্তু তীব্র শীত পড়ছে। এই শীতের মধ্যে নোয়াখালীতে প্রতি বছরের নয় পারটেক্স গ্রুপের পক্ষ থেকে এবং শওকত আজিজ রাসেলের পক্ষ থেকে কিন্তু নোয়াখালীর যে বেগমগঞ্জে যে শীতার্তরা রয়েছেন তাদের মাঝে কিন্তু এই যে কম্বল বিতরণ করছেন। তা আমরা এখানে এই কম্বল বিতরণে যিনি দায়িত্বে রয়েছেন আমরা রবিন সাহেবের সাথে কথা বলবো। আসলে তারা আমরা এখানে যারা দায়িত্বে রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো যে কি এ পর্যন্ত শীত আসতে থেকে তারা শীতার্তদের জন্য পারটেক্স পরিবারের পক্ষ থেকে শীতার্তদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। পারটেক্স পরিবার থেকে এ পর্যন্ত আমরা 10,500 কম্বল বিলি করা হয়েছে এবং বিলি আরও চলমান থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য পারটেক্স পরিবার এবছর যে কম্বল বিলি করছে সেটা 10,500। আমাদের নেক্সট টাইম আরও আসতেছে। আপনি জানেন 2001 সালে এম এ হাশেম সাহেব এখানে এমপি নির্বাচিত হওয়ার পর উনি স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ সহ সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে, শিক্ষা উন্নয়নের যে কর্মকাণ্ডগুলো আছে সব কিছুতেই উনি জড়িত। তো উনি মারা যাওয়ার পর ওনার পরিবার সে ধারাবাহিকতা এখন পর্যন্ত বজায় রাখছে এবং পারটেক্স পরিবারের প্রত্যেকটি সদস্য বেগমগঞ্জের মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। ভালোবাসার কারণে আজকে এই কন্টিনিউয়াসলি ওনাদের এই প্রোগ্রামগুলো চলছে এবং ভবিষ্যতেও এই পরিবারটা যতদিন টিকে থাকবে ততদিন বেগমগঞ্জের মানুষের সুখে দুঃখে থাকবে এবং এইভাবে গরিব দুঃখী মানুষের সেবার জন্য নিয়োজিত থাকবে। ধন্যবাদ। পারটেক্স পরিবার এই যে বেগমগঞ্জ নোয়াখালীতে 2001 সাল থেকে এর আগের থেকেই চেয়ারম্যান সাহেব পারটেক্স পরিবার নোয়াখালী বেগমগঞ্জের মানুষের পাশে ছিল। এরই ধারাবাহিকতায় 2001 সালে উনি সংসদ সদস্য হয়েছেন। সদস্য হওয়ার পর থেকে উনি প্রতি বছর এই দেশের মানুষের বন্যা বলেন যে কোনো দুর্যোগে উনি মানুষের পাশে ছিল। তো আল্লাহ পাক মরহুম হাশেম সাহেবকে 2020 সালে নিয়ে গেছে। আমরা ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করুক। এরই ধারাবাহিক ওনার সন্তানেরা পারটেক্স পরিবার, এখন ওনার স্ত্রী আছে, ওনার সন্তানরা আছে, ওনারা প্রতি বছর এই দুর্যোগে মানুষের পাশে থাকে। চিকিৎসক যারা অসুস্থ আছে তাদের সহযোগিতা করতেছি। কিছুদিন আগে আমরা হুইল চেয়ার দিয়েছি। এরপরে হচ্ছে হ্যাঁ সব প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতেছি। ওনারা পারটেক্স পরিবার এই বেগমগঞ্জ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে জনাব শওকত আজিজ রাসেল যিনি বিটিএম প্রেসিডেন্ট আমার গ্রুপের চেয়ারম্যান, হ্যাঁ ওনার পক্ষ থেকে এবং ওনার পুরো পরিবারের পক্ষ থেকে আমরা আসি। উনি বাংলা জাতীয়তাবাদী দলের ইয়ে থেকে উনি আমরা এই কার্যক্রম চালাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দর্শক আপনারা শুনেছেন যে এখানে পারটেক্স পরিবারের পক্ষ থেকে কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু প্রতিবারের ন্যায় এবারও নোয়াখালীতে তীব্র শীতে এবং শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এই তীব্র শীতে শীতার্তদের মাঝে পর্যন্ত প্রায় 10,500 কম্বল বিতরণ করেছেন এবং তাদের এই যে নোয়াখালীতে বিভিন্ন জনদুর্ভোগে কিন্তু এম এ হাশেম পরিবার অর্থাৎ পারটেক্স গ্রুপের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সকল প্রতিকূলতায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তো এই কম্বল বিতরণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ সেলিম, মোহনা টিভি, নোয়াখালী।